Now see, again I am showing another function, logical function. See, logical function status. How to calculate status? This is using if formula. So equals to if, first bracket open, average lesser equals to 80, then the first condition should be fail. এটা less than condition, ওই জন্য প্রথমে হলো fail. যদি কম হয়, 80 এর কম হয় তাহলে হবে fail, না হলে কি হবে পাস। তারপর পাস দিলাম, এটা ড্র্যাগ করো, অটোমেটিক ফেল আসছে। ঠিক আছে, তো এইখান পর্যন্ত সবাই বুঝতে পারলে? নেক্সট the function is logical function, right? So logical function, logical function, logical function. So in logical function there are sum if, count if, sum ifs, count ifs. So sum according to any condition, that will be called as sum if. Okay, like আমাদের একটা সেপারেট সিট নিচ্ছি, সাপোজ নেম, টাইপ, ডিপার্টমেন্ট, স্যালারি, নেম, টাইপ, ডিপার্টমেন্ট, স্যালারি. So just create it times new Roman 20, name, type, department, salary. Name Rahul, Raja, Amit, Sumit, Bimal, Komal. Type PT, FT, PT, 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 FT. PT for part time, FT for full time. তাহলে রাহুল, বিমল, কমল কিছু এমপ্লয়ি আছে, কেউ আছে পার্ট টাইম, কেউ আছে ফুল টাইম। ডিপার্টমেন্ট কি? আইটি, অ্যাকাউন্টস, আইটি, অ্যাকাউন্টস, আইটি, আইটি। ওকে, সো কিছু স্যালারি আছে। স্যালারি ধরো পার্ট টাইম আইটিতে 12,000, ফুল টাইম অ্যাকাউন্টসে 15,000, পার্ট টাইম আইটিতে 10,000, পার্ট টাইম অ্যাকাউন্টসে 5,000, পার্ট টাইম আইটিতে 18,000, ফুল টাইম আইটিতে 22,000। তাহলে কিছু স্যালারি নিয়ে নিয়েছি আমরা, কিছু স্যালারি হয়ে গেছে, নিয়েছি, বেশি হোক আর কমই হোক স্যালারি তো পাচ্ছে। আচ্ছা, যাই হোক, এবার আমি কি দেখতে চাইছি, আমি বের করতে চাইছি, দেখো স্যালারি অফ অল এমপ্লয়ি ইন পিটি। কি বের করতে চাইছি বলো? স্যালারি অফ অল এমপ্লয়ি, দোজ আর পিটি। পিটি মানে পার্ট টাইম, তাহলে সেই সমস্ত এমপ্লয়ি স্যালারি যারা পার্ট টাইম। তাহলে এখানে কি, উই হ্যাভ টু ক্যালকুলেট সাম ইউজিং এনি কন্ডিশন, so that is called sum if. So how to calculate? See the formula, sum if, first bracket open, first is range. What is the range? Range means part time or full time, total ta. Criteria, what is criteria? Part time, যেটা বের করতে চাইছি পার্ট টাইম। সাম রেঞ্জ, কার সাম বের করব? স্যালারির সাম বের করব, স্যালারিটা সিলেক্ট। তাহলে দেখো অল পার্ট টাইমের স্যালারি কত এলো? অল পার্ট টাইমের স্যালারি এসছে 45,000। দেখো 45,000 কি করে হলো? 12,000 প্লাস 10,000 মানে 22,000 প্লাস পার্ট টাইম 18,000, তাহলে কত হচ্ছে দেখো, কত হচ্ছে বলো? এখানে হচ্ছে পার্ট টাইমের স্যালারি। তাহলে আমি কি করে করবো? আরেকটা কিভাবে করা যায়,
এখানে ডেটা যাব, গিয়ে ফিল্টার অ্যাড করব, করে শুধু ফিল্টার থেকে পার্ট টাইম নিয়ে নেব। নিয়ে নেব পার্ট টাইম। পার্ট টাইম নিয়ে এখানে গিয়ে অটো সাম মারবো। কি মারবো? অটো সাম। দেখো থালি করে দেবে 45,000। দেখো 45,000 এসছে, তাহলে একই ভ্যালু এসছে দুটোতে। তাহলে বুঝতে পারলে যে আমাদের সাম ঠিক আছে। তাহলে এখান থেকে আবার আমি কি করলাম, টাইপে গিয়ে অল করে দিলাম, ওকে করে দিলাম, এটা কেটে দিলাম, হলো। তাহলে স্যালারি অফ অল পার্ট টাইম এমপ্লয়ি, বুঝতে পারলে? তাহলে এটা কি ফর্মুলা দিয়ে হলো? সাম ইউজিং কন্ডিশন, তাই জন্য সাম ইফ। বোঝা গেল? নেক্সট কি আছে? কাউন্ট ইফ। কতজন আছে পার্ট টাইম এমপ্লয়ি? নাম্বার অফ পিটি এমপ্লয়ি কজন আছে? স্যালারি দরকার নেই, কতজন আছে দরকার আছে। তাহলে কি করে বের করবো? ইকুয়ালস টু কাউন্ট ইফ, ইকুয়ালস টু কাউন্ট ইফ। রেঞ্জ কোনটা? রেঞ্জ হলো এই পার্ট টাইম না ফুল টাইম? ক্রাইটেরিয়া কি? অনলি পার্ট টাইম। কতজন আছে? দেখো 4 জন আছে পার্ট টাইম এমপ্লয়ি, 4 জন বেরিয়ে গেল। ক্লিয়ার? নেক্সট কি বলেছি? সাম ইফস। স্যালারি অফ এমপ্লয়ি, অল এমপ্লয়ি, স্যালারি অফ অল এমপ্লয়ি পার্ট টাইম ইন আইটি। মানে দুটো কন্ডিশন, পার্ট টাইমও হবে আবার আইটিও হবে, অ্যাকাউন্টসগুলো হবে না। তাহলে কি ফর্মুলা নেব? ইকুয়ালস টু সাম ইফস মাল্টিপল, সাম ইফস ফার্স্ট ব্র্যাকেট ওপেন, সাম রেঞ্জ কোনটা হবে বাবু? স্যালারিটা, কমা ক্রাইটেরিয়া রেঞ্জ 1 কি হবে? পার্ট টাইম না ফুল টাইম? তার মধ্যে ক্রাইটেরিয়া কি? পার্ট টাইম। তার মধ্যে ক্রাইটেরিয়া রেঞ্জ 2 কি? অল ডিপার্টমেন্ট। তার মধ্যে কোন ডিপার্টমেন্ট? আইটি। ব্র্যাকেট ক্লোজ, এন্টার। দেখো 40,000 হয়েছে। কেন 40,000 হলো? দেখো একটা নেয়নি, একটা অ্যাকাউন্টসের পার্ট টাইম ছিল, এই যে 5,000, এটা নেয়নি, সেই জন্য এটা আগেরটা থেকে 5,000 কম। বুঝতে পারলে? তাহলে এটা হলো দুটো কন্ডিশন, তাই জন্য সাম ইফস। এবার কাউন্ট ইফস কি? একইভাবে কি হবে? নাম্বার অফ এমপ্লয়ি পার্ট টাইম ইন আইটি, পার্ট টাইম ইন আইটি, সবেতে পার্ট টাইম লাগবে না, ইন আইটি। তাহলে লিখবো কি? ইকুয়ালস টু কাউন্ট ইফস দিয়ে ক্রাইটেরিয়া কোনটা বাবু? ক্রাইটেরিয়া হবে পার্ট টাইম না ফুল টাইম? তার মধ্যে ক্রাইটেরিয়া পার্ট টাইম। তারপর দেখি ডিপার্টমেন্ট আইটি না অ্যাকাউন্ট? তার মধ্যে আইটি। চলো এসে গেল কটা? 3টে। দেখো একজন বাদ হয়ে গেছে, কোনটা? এই অ্যাকাউন্টসেরটা বাদ হয়ে গেছে। বুঝতে পারলে? তাহলে এটা হলো লজিক্যাল ফাংশন। ক্লিয়ার হলো? লজিক দিয়ে ক্লিয়ার হলো। তাহলে একবার ফর্মুলাগুলো আরেকবার রিক্যাপ করি, দেখো ভালো করে দেখে নাও। তাহলে আমাদের ফাংশন কি ছিল? এই ছিল স্যালারি অফ অল এমপ্লয়ি ইন পার্ট টাইম ইকুয়ালস টু সাম ইফ। সাম ইফ ফাংশন দিয়ে সব স্যালারি পেয়েছি। তারপরে কি পেলাম? নাম্বার অফ পার্ট টাইম এমপ্লয়ি, কাউন্ট ইফ ফাংশন দিয়ে পেয়েছি। এরপর স্যালারি অফ পার্ট টাইম ইন আইটি, দুটো কন্ডিশন, সাম ইফস দিয়ে পেয়েছি। নাম্বার অফ পার্ট টাইম ইন আইটি, কাউন্ট ইফস দিয়ে পেয়েছি। ঠিক আছে? এই 4টে ফর্মুলা তাহলে আমরা এটাই শিখলাম। কোনটা? না সাম ইফ, কাউন্ট ইফ, সাম ইফস, কাউন্ট ইফস। আগেরটায় স্ট্যাটাস বের করেছিলাম ইফ দিয়ে। ঠিক আছে? এটাও একটা কি না লজিক্যাল ফাংশন। বোঝা গেল লজিক্যাল ফাংশনগুলো? তাহলে আজকে আমরা দুটো জিনিস শিখলাম।